আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দোয়া করি সবাই ভালোই থাকো, আমিও ভালো আছি। তো আমি আজকে করে দেখাবো চিংড়ি মাছের ভুনা। তো তেল গরম করে নিয়েছিলাম, তাতে কেটে রাখা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো একটু সামান্য পরিমাণে লাল হতে না হতেই ব্রাউন কালার, খুব বেশি ব্রাউন কালার হতে হবে না, ওই অবস্থাতে আমি বেছে রাখা ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো এইভাবে করলে চিংড়ি মাছের কারিটা সত্যিই সুন্দর হবে, একবার করে সবাই ট্রাই করে দেখো। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি ওই অবস্থাতেই চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল চিংড়ি মাছের পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাও কিন্তু লাল লাল হয়ে যাবে চিংড়িটা। তো চিংড়ি মাছটাও লাল লাল হয়ে যাবে, দেখো বন্ধুরা, ভাজা হয়ে যাবে ওর সঙ্গে চিংড়ি মাছটা। তো পরিমাণ মতো ভাজা হয়ে গেলে এক্সট্রা করে আর ভাজতে হয়নি। তো এভাবে করবে, কাজেও সুবিধা হবে, তরকারিটাও ভালো হবে। তো তাতে আমি দেখো বন্ধুরা, কেমন পানি একটুও দিইনি, কিন্তু একটু পানি মতো বার হয়েছিল। তো দেখো আমি তারপর বেটে রাখা আদা রসুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও ভালো করে আদা রসুনটাকে ভেজে নেব, মানে তরকারির সঙ্গে কষে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে বা গোটা না থাকে। ভালো করে ওই অবস্থায় ভালো করে কষবো তো আদা রসুনটা দিয়ে। তো তবে হ্যাঁ, গ্যাসটা একটু লো ফ্লেমেই থাকা দরকার, থাকলে ভালো হবে। তো দিয়ে আমি তারপর ওতে মশলা দেবো। লবণ তো দিয়ে দিয়েছিলাম প্রথমেই, কেটে রাখা পেঁয়াজটা যখন দিয়েছিলাম তখন। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো একটু, ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। তো সামান্য পরিমাণে কেউ চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারো, আমি দিয়েছিলাম একদম সামান্য। তো কালারটা কেমন আসছে দেখো বন্ধুরা, থাকলে দেবে, না হলে অ্যাভয়েড করে দেবে। তো তারপর কষিয়ে নিতে নিতে আমি ওই অবস্থায় মশলা দেওয়ার পরে পানি না অ্যাড করে টমেটোটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর সামান্য পরিমাণে পানি দিলাম, দেখতেই পাচ্ছ। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব পানি দেওয়ার পর, যাতে টমেটোটা গলে যায়। টমেটো গোটা গোটা থাকলে আমার ভালো লাগে না, বা আমার পরিবারেরও কেউ পছন্দ করে না। জানি না কে কেমন পছন্দ করে, অনেকে হয়তো টমেটো গোটা একটু রাখতে চায় মাছের তরকারিতে, আমাকে কমেন্টে বলেছে। তো দেখো বন্ধুরা, কেমন অবস্থায় হয়ে গিয়েছে, টমেটোটা গলে একদম তরকারি কালারটা চলে আসবে। আস্তে আস্তে কষাতে কষাতে তরকারিটা তেল ছেড়ে দেবে, খুব সুন্দর গন্ধও বার হচ্ছিল, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। খাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি। তো এটা আমি রিভিউ দিইনি, অবশ্যই আমার বাড়ির লোক দিয়েছিল। তো দেখো, আর হ্যাঁ, অবশ্যই করে ধনিয়া পাতাটা দিয়ে নেবে। আসলে আমার বাড়িতে অনেক লোকজন ছিল, কুটুম ছিল, তো বাচ্চারা অনেক বিরক্ত করছিল। আমি ধনিয়া পাতাটা কেটে রাখার পরেও দিতে ভুলে গিয়েছিলাম, একটার পর একটা অনেকগুলো রান্না হচ্ছিল, তো সেই জন্য। তো ভালো করে তেল ছেড়ে দেওয়ার পরে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, অল্পই পানি দিয়েছিলাম, যেহেতু চিংড়ি, এদের তো আর কিছু নেই, আলু বা কিছু যেটা সিদ্ধ হবে। তো দেখো, একটু গ্রেভি রেখেছিলাম, কারণ আমার হাজব্যান্ড গ্রেভিটা খেতে একটু পছন্দই করে। তো তারপর আমি আবারও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আবার দিয়ে দেবো, হয়ে এসেছে দেখো, ফাইনাল লুকটা দেখাবো। তো একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দেখো। তো হয়ে আসার একটু আগে ধনিয়া পাতা, বা কেউ কাঁচা কাঁচা থাকলে গরম অবস্থায় ধনিয়া পাতা দিতে পারো।